বর্ষিক মেলার মধ্যে আমরা যে নাচ আছি ওই দিনটা আমরা কেমনে কাটাইছি এবং নাচ টাচ করে সেটা কিভাবে ঘোরাঘুরি করছি সব ডিটেল তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেবো। তার লেগে তোমরা তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইব করো এবং লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক। সো আজকে আছে আমার আরেকটা প্রোগ্রাম। তো দেখো আমি কিন্তু চোখটি আইকা লাইছি, কেমন লাগতেছে তোমরা কইও। আর আমার লগে আছে পায়েল, মুখটা পুরো সাদা দেখাচ্ছে একদম, আমার বলে সাদা লাগতেছে। আমার ঘাটটা আর মুখটা দেখো কি সুন্দর না, বলতে এটা হলো আমার ন্যাচারাল স্কিন, আর এটা হলো আমার কি জানি এই থোপ আর আটা মেতে মাখার পরে এই মুন্নির মুখটা পুরো সাদা, আর কিছু দেখা না। যাই হোক, আবার জানি অনেক কিউট লাগতেছে, সাদা পরি লাগতেছে। कैसा लगा मेरा मजाक? সো দেখো গাইজ, আমি এখন একটা বান্ধবীর লগে কথা বলছি, ওই দেখো তাই নীল এক্সটেনশন করাইছে, কি সুন্দর না। আর দেখো আমি তো খাইয়ালাই, এটা হলো আমার বা হাত দেখতে পাচ্ছ, আর এটা হলো আমার ডান হাত, আমি দুটোই খাইয়ালাই। আর মা ডাইনির নখটি কি বড় বড়, ছি। তো গাইজ দেখো আমি কিন্তু পুরাটা মেকআপ কমপ্লিট করে আমার কেমন লাগতেছে কও। আর তারা আমার মিলে রোস্ট করতেছে, রোস্ট দেখি আমি গাইস দেখো তো আমার কি সুন্দর লাগতেছে, কিউট পুরি লাগতেছে, সাদা পুরি লাগতেছে গাইস। তো দেখো আমার রোস্ট করতে পারি দিয়ে বলে গেছে, এটা দেখাস না ছাপড়ি, আমি রোস্ট ওই তো ওই সুরজ ভাই জায়গা আমার ব্লগের মধ্যে তোরা আয়স, তোরা দেখলে তোরা দেখলে আমি ফেমাস হবো, আরে তোরা ফেমাস হয়ে যাবি আমার ব্লগের মধ্যে, তোরা ফেমাস হয়ে যাবি, কারণ আমি একটা ব্লগার, ওভারপুরের ব্লগার, ছোট্ট ব্লগার। আমি ছাপড়ি কোথায়, আমি তো সাদা পরি ব্লগার, আমার মুখটা তো আমার গায়ের থেকেও সুন্দর। এই যে হাফ সাজা কমপ্লিট, এখন চুল বাঁধতে হইব আর এক্সেসরিজ জুয়েলারি করতে হইব। মাঠের মধ্যে যায় সেটাই দেখি মাত্র গান শুরু হয়েছে, এরপর হলো গিটার, তারপরে আমরা নাচ। তো এটা হলো আমার একটা বান্ধবী, আর এটা হলো আন্টির লোক আজকে অনেকদিন পরে দেখা হয়েছে, আমরা অনেক মিস করি। আর এটা হলো আমরা চন্ডীবাড়ি, দেখতেছো কতটা সুন্দর। আমার পিছনে আছে আমার যে ডান্স পার্টনার সবাই আছে, আর আমার পিছনে আছে অক্ষণ চন্ডীবাড়ি। আর আমি আর আরেকজন মিলে সে একটু ঘুরতাম বাইরে, ইসলাম দেখতেছি কিতা কিতা আছে। তারপরে জানো কি হয়েছে, আমার একটা সাবস্ক্রাইবারের লোকে দেখা হয়েছে আজকে, লাইফে ফার্স্ট টাইম যেসব কোনো সাবস্ক্রাইবার আমার লোকে দেখা করছে, সত্যি ফিলিংস। আমরা টোটাল করছি 3টা নাচ, আর এটা প্রথম নাচের কিছু, আর এটা হলো দ্বিতীয় নাচের যে আমরা ড্রেসটা পাল্টাইছিলাম, এটা পাল্টাইয়া সেটা নাচ করছি। এটা হলো আমরা থার্ড নাচের লুক, দেখো কেমন লাগতেছে। আর এটা হলো আমরা নাচটা, তোমরা তো অনেকে বুঝেই লাইছো এটা কোন গানটা। তো এটা দিয়ে আমরা নাচ করছি, লাস্ট নাচ বলতে আমরা স্টার্টিংও করছিলাম এবং শেষও করছি, এবং কেমন হয়েছে তোমরা কইও। এবং এটা যদি চাও তুমি তাহলে আমি লং করে পোস্ট করুম। তারপরে আমরা ড্রেসটা পাল্টে লাইছি গ্রিন রুমে যাই সেরা। আর দেখো তখন মনে বাজে ঘড়ির কাটায় 11টা, আর আমার কেমন লাগতেছে, একটু চুড়েল টাইপ লাগতেছে। আর এটা হলো আমরা চন্ডীবাড়িটা, খুব সুন্দর লাগতেছিল, কিন্তু মানুষের ভিড়াভিড়ি কমতেই আসছিল না, এদিকে ফ্যাক এদিকে ফ্যাক বলতে এরকম হয়েছিল, কারণ বৃষ্টি হয়ে গেছিল তার লেগা। এখন যাবো ভিতরে, চলে এসেছি ভিতরে, আমরা আগের বছর এদিকে আসলাম। তো দেখো হোটেলটা অনেক সুন্দর, বেশি সুন্দর। আঙ্কেলে আমরা গত বছর আসলাম, কিন্তু আমি তখনকার ব্লগ টক করতাম না, এবার করছি। তখনকার আমি একটা সেরা ফটো তুলছিলাম, যেটা আমার ইনস্টাত পোস্ট করা আছে। আর এদিকে দেখো কত বড় একটা টেবিল, 4 জন বওয়ার কথা আসলো, কিন্তু আমরা 5 জন বসি। আর এটা হলো মৌয়া, কিন্তু আমরা আইসি কিছু বলো। সো আমরা এখন অপেক্ষা করতে আসছি আরেকজনের লেগা। তাই দেখো আমার সাথে আছে একটা জংলি, দেখো তাহলে কেমন লাগতেছে, পাতা দিচ্ছে, এটা কি চা, ও একটা জংলি সাজ্জা রয়েছে, আর আমি দেখো রূপসী সাজ্জা রয়েছে। এদিকে যতজন আসলো সবাই আমার ব্লগ দেখে, আর দেখো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা ফ্রাইড রাইস আর মাংস চলে আইছে, আবার আমরা খাওয়ার পালা।
সবাই গিলার মুঠে আছে। ড্রেস খাওয়ার পর আমরা খাইতাম আসলাম আইসক্রিম। এটা হলো আয়ুষী, এটা হলো স্নেহ। ওয়াও, আয়ুষী কত সুন্দর করে খেয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে এসে আমরা একটু ঘুরতাম গেছিলাম, পুরো মেলাটা একটু চক্কর লাগাইছি। আর দেখো কত মানুষের ভিড়াভিড়ি। তখন মনে বাজে 12টা। এই 12টার সময় এত মেলার মধ্যে ভিড়। তারপরে আমার দাদা উঠছে নাকরদোলার, আমার ভয় করে আর আমি কইছি ভিডিও করতো। আমি নিচে আসলাম কিন্তু আমার দেখাই গেছে না, কারণ এবার দেখা হয়ে গেছে আমরা একটা দাদার সাথে। তো দাদা জিজ্ঞাসা আসলো কিছু খাইবিনি, তো আমরা আর মুখের মধ্যে কিছু না কইসা কইছি খামু, কারণ আজকেই সুযোগ। আর তোমরা শোনো দাদা কি জানি না, এবার ভিডিও দেখলে কি তুইব, এবার ঠাকুরই জানে। ফাইনালি আমরা মোমোটা আয়া পড়ছে। এই খাওয়ানোর চক্করে দাদার থেকে তো লুইটা লিছে, এবার পেটে আর ঢুকতেছে না। লাস্টে আমরা দাদা কোকা কোলাও কিনা দিছে, যেটা আসলো সেরা। আর আমার সঙ্গী আসলো পায়েল দিদি। তোমরা অনেকে ভাবতেছে আমার পেটটা ইদ্দুরা আর আমি এত শিখতা, কিন্তু আমি এত কিছু কেমনে খাইছি সত্যি কথা কইতে আমিও জানি না। কিন্তু পরের দিন হয়েছে আমার পাতলা পায়খানা, যেটা আমার কনের মতো কিছু না। কিন্তু অনেক মজা করছি মেলার মধ্যে, আমার সঙ্গীর সাথে সবার সাথে অনেক মজা হয়েছে। আর তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবা না, যারা যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখছো।